হ্যালো বাবা, জানো আজকে কি হয়েছে? দাঁড়ো, চোখের জলটা মুছে নি। হ্যাঁ বাবা, শুনতে পাচ্ছ? না না, আমি আমি কাঁদছি না, আমি ঠিক আছি। তুমি যার সাথে আমায় বিয়ে দিয়েছিলে, লম্পট চরিত্রহীন ছেলেটা। না না, আগে কথাটা তো শোনো। ওই লম্পট চরিত্রহীন ছেলেটা মানে তোমার জামাইয়ের সাথে গিয়েছিলাম সিনেমা দেখতে। আরে না না না, ভালো কথা তো, সেটা তো ঠিক আছে, এরপরে কালো কথায় আসছি। কি করেছে জানো? প্রথমে সিনেমাটার কথা বলি। হ্যাঁ, সিনেমাটার নাম হচ্ছে ব্যাডাস রবি কুমার। ঠিক আছে, হিমেশের সিনেমা বলেই গিয়েছিলাম। হ্যাঁ, তুমি খুব ভালো করে জানো আমি হিমেশের বিশাল বড় ফ্যান ছিলাম। না না, পাস্ট পাস্ট, আর নেই। ঠিক আছে, সিনেমাটা দেখার পর থেকে আর তোমার জামাই যা শুরু করেছে, মানে ব্যাপারটা সিরিয়াস নিয়ে নিয়েছে বাবা। তুমি তো জানো যে তোমার জামাইয়ের এমনিতে কোনো দম নেই। ঠিক আছে, আগের থেকে হাম্বি তম্বি, নিজেকে স্পাইডারম্যান সুপারম্যান ভাবে। মানে সিনেমার কথা কি বলবো। হিমেশ তো নিজেকে পাঠান ভেবে নিয়েছে। শাহরুখ খান নাকি ক্রিস হবে, নাকি অ্যানিম্যাল হবে, রণবীর কাপুর, কিছু তো বুঝতে পারছে না, ভেবে পাচ্ছে না, যেটা পাচ্ছে সেটা করে নিচ্ছে। আরে বন্দুকের 3টে 4টে 5টা করে ফুটো, এসব কি বাবা তুমি বলো? আমার প্রিয় ডার্লিং হিমেশ, যাকে নিয়ে আমি এতদিন গর্ব করতাম, গর্বে আমার বুকের ছাতিটা, সরি, মাঝে মাঝে ভুলে যাই যে আমি একটা নারী, সতীলক্ষ্মী নারী আমি। কিন্তু সতীলক্ষ্মী নারী হয়ে হিমেশের সিনেমাটা দেখতে গেছিলুম, আর গিয়ে দেখলাম ঢলাঢলি করছে হিমেশ। ছি 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 ছি, আর তোমার জামাইয়ের চুকচুকানি বাই কম না। সানি লিওনিকে দেখে কি করছে জানো? আমার হাত থেকে নিজের হাতটা সরিয়ে নিয়ে নিজের নিচের দিকে ঢুকিয়ে বাবা, নোনতা কেন? ও, চোখের জল তো নোনতাই হয় বাবা। আমায় তুমি নিয়ে চলো বাবা। আমি আর তোমার জামাইয়ের ঘরে থাকতে পারবো না। ও যা শুরু করেছে মেয়েবাজি, আর আমি পারছি না। সিনেমা হল থেকে বেরোনোর সময় আমার হাত ছেড়ে অন্য একটা মেয়ের হাত ধরে চলে যাচ্ছিল। তারপরে ঠাস ঠাস করে 2টো চড় মারলাম। তারপরে আমার দিকে সেই খেলনা বন্দুক নিয়ে তেড়ে এসছে। মানে খেলনা বন্দুক, মানে হিমেশ যে খেলনা বন্দুকগুলি, ফিচকিরি যে বন্দুকগুলো হয় না বাজারে, মার্কেটে যে কিনতে পাওয়া যায়, সেই সমস্ত বন্দুক নিয়ে আমার দিকে তেড়ে আসছে। সিরিয়াস নিয়ে নিয়েছে পুরো ব্যাপারটা। ওই বন্দুক দিয়ে নাকি আমায় মারবে, তুমি বোঝো। ওর তো আমি একটা মাত্র বউ ছিলাম। আমি আর পাচ্ছি না বাবা। আমার চোখের জল কিন্তু শুকিয়ে যাচ্ছে। আমার কিন্তু শ্বাসকষ্ট হচ্ছে বাবা। আমি কিন্তু স্মৃতির সিঁদুর থেকে টিপটাকে মুছে ফেলতে চাইছি, কিন্তু পারছি না। উফ, তোমার জামাই মনে হয় একটা ভুলভাল কিছু লাগিয়ে দিয়েছে। আর টিপটা উঠছে না কেন? ভুলভাল আঠা লাগিয়ে দিয়েছে নাকি? আমি আর পারছি না বাবা। হিমেশের ওই দুর্গন্ধ পাঁদের মতো মুভিটা দেখে, ব্যাডাস রাজকুমার নামটা দেখে তুমি বলো বাবা। বাবা, আমায় তুমি নিয়ে চলো প্লিজ। আমি আর এই শ্বশুরবাড়ি থাকতে পারছি না। ঠিক আছে, এইরকম ক্যারেক্টারলেস, লম্পট, দুশ্চরিত্রহীন, অভদ্র, মেয়েবাজি করা ছেলের সাথে আমি থাকতে পারবো না। আর আমি হিমেশের ফ্যান ছিলাম, আর কিন্তু নেই এই ব্যাডাস রবি কুমারটা দেখার মতো। আর সবচেয়ে বড় কথা, ফিরতেও দেরি হয়ে গেছে। কেন জানো? হিমেশের ভাড়া করা কিছু চ্যান্ডামুন্ডা ছিল, তারা ওই হিমেশের ছবিগুলো নিয়ে কি নাচছিল জানো? আর কি সব ফাটাচ্ছিল। ওই যে 1 টাকা দামের 2টো যে আমরাটিগুলো হয় না, ওই আমরাটি বোমা, যেগুলো কালী পুজোর সময় ফাটানো হয়, যে কোনো উৎসবের সময় ফাটানো হয়, সেগুলো ফাটাচ্ছিল। রবি কুমার সিরিয়াস নিয়ে নিয়েছে তারা। অবশ্য নেবে নাই বা কেন, হিমেশের কি কম টাকা? একদিন স্বপ্ন দেখেছিলাম হিমেশকে বিয়ে করব, আমাদের একটা ছোট্ট ফুটফুটে সংসার হবে, আর সেই সংসারে একটা ছোট্ট সুন্দর ফুটফুটে দুগ্ধজাত শিশু হবে। ছাড়ো, এইসব ইমোশন কথা বলে তোমায় তো লাভ নেই। তুমি তো আমার হিমেশের সাথে বিয়ে দাওনি। অবশ্য ভালোই করেছিলে, বিয়ে করলে তো আবার এইসব সিনেমাও ভালো বলতে হতো, যেহেতু আমি ওর বেটার হতাম হিমেশের। ভালো হয়েছে একদিকে, ঠিক আছে, ওয়েল, কিন্তু আমি এর সাথে আর থাকবো না বাবা। এই যা শুরু করেছে এই সিনেমাটা দেখার সময়,
ও সানি লিওনির সাথে হিমেশ কি নাচানটাই না নাচলো, কোমর দুলিয়ে দুলিয়ে 15 থেকে 20 মিনিট ধরে নেচেই যাচ্ছে। আর একটা গান আছে, দিল পে তাজমহল মে দিল কে তাজমহল মে বাবা, ওই গানটার সময় তোমার জামাই হলের সামনে সিটে বসে থাকা মেয়েটাকে নিজের কোলে বসিয়ে দিল পে তাজমহল মে দিল পে তাজমহল মে এটা করছিল। আমি আর থাকবো না ওর সাথে, আমি ডিভোর্স চাই, ডিভোর্স দাও, যা করণীয় তাই করো। আর ব্যানার্স রবি কুমার, হ্যাঁ তুমি আবার মাকে নিয়ে দেখতে যেও না জানো বাবা, তুমিও যদি অন্যরকম হয়ে যাও আমি আর বাঁচতে পারবো না, সত্যি বলছি। আর প্রভু দেবা ভার্সেস হিমেশ যা শুরু করেছে, আর হিমেশ কী সব ওই ফ্যানের যে ব্লেড হয় না, পাখার ব্লেড, সিলিং ফ্যানের যে ব্লেড, ওই ব্লেডের মতো কী সব তরোয়ালের মতো নিয়ে কিরমভাবে মারছিল, কারোর গায়ে লাগছিল না বাবা, ভিলেনগুলো আপনি কেটে ছড়ে যাচ্ছিলো। আর হিমেশের মুখ থেকে যে ব্লিডিং হচ্ছিল না, ওগুলো দেখে মনে হচ্ছিলো সেই অ্যানিম্যাল সিনেমার রণবীর কাপুর আবার জেগে এসছে, ব্যাডাস রবি কুমার হিসেবে আবার এসছে, হয়তো অ্যানিম্যালেরই পার্ট 2, অ্যানিম্যাল পার্ক হিমেশের দ্বারা করা হচ্ছে, রণবীর কাপুরকে হয়তো চান্স দেয়নি বাজে অভিনয়ের জন্য, এইসব মেন্টালিটিতে ভাবছিলাম, হঠাৎ করে দেখতে দেখতে যা সব দেখছিলাম সি। আর গ্রাফিক্সের কথা কি বলবো, এমন গ্রাফিক্স দেখিয়েছে না, নিজেরা সেই এডিট করি না, এডিটার যে অ্যাপগুলো আছে কাইন মাস্টার, তারপরে যেগুলো খেলতাম না ফ্রি ফায়ার পাবজি, সেই রকম লাগছিল খানিকটা দেখতে। হিমেশ যেন ওই রকমই একটা খেলোয়াড় পাবজি, আমরা যেন খেলছি, ডিসুম করে গুলি করছে হিমেশ, ভাবতে পারছো সেই ছোটোবেলাকার ফিলটা, সেই 80s যে ফিলটা চলে আসছিল মাঝে মাঝে, কিন্তু অত চকচকে ফর্সা ছিল না, হিমেশ মুলতানি মাটির মতো চকচক করছে চারিদিকটা, 80s না 2025 সালের মতো ঝকঝক তক করছিল, একটুও ফিল পাইনি। কিন্তু তোমার জামাই লম্পটটা ফিল পেয়েছে খুব ভালো, সানি লিওনিকে দেখে একদম চুক করছিল তোমার স্বামীটা, মানে তোমার ইয়েটা জামাইটা হতচ্ছাড়া। যাই হোক, প্রভুদেবাকেও যথেষ্ট হাস্যকরেই লেগেছে, আলাদা কিছু লাগেনি। জনি লিভার তো তাকে কিছু স্পেস দেওয়া হয়নি, একটু যে কমেডি দেখবো হাসবো, আর কি হাসবো। ব্যাডাস রবি কুমার খুব ব্যাড ফিলিং দিয়েছে বাবা আমায়। আর হিমেশের আজ থেকে আমি ফ্যান নই, হেটার্সে পরিণত হয়েছি। আর আমার সংসার ভাঙার জন্য একমাত্র দায়ী হিমেশ আর ওই সানি লিওনি। আচ্ছা রাখলুম বাবা।